হ্যালো। হ্যাঁ ভাই বল। হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে ড্যাশবোর্ড বলতেছি। ড্যাশবোর্ডে গেলে প্রথমে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পারবো সেটা আমাদের যে ফুল বিজনেস আছে, এই ফুল হুম বিজনেসের ওভারভিউটা দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? এখানে চারটা প্যারামিটার আছে: টুডে, লাস্ট 7 ডেজ, দিস মান্থ, দিস ইয়ার। তো এই হুম চারটা প্যারামিটার অনুযায়ী আপনার এইখানে যে ডাটাগুলো আছে এইগুলো চেঞ্জ হবে। সাপোজ আপনি টুডেতে ক্লিক করলেন, তো এখন হুম 5টা বাজে, তো সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত এই অবধি কতটুকু সেল হয়েছে, পারচেজ হুম হয়েছে, ডিউ হয়েছে, প্রফিট হয়েছে, স্যালারি হয়েছে, এক্সপেন্স হুম হয়েছে, হুম এইগুলো সব আপনি দেখতে পারবেন। মানে হুম এটা রিয়েল টাইম দেখা যাবে। সাপোজ আপনি দোকান থেকে বাইরে গেছেন, আপনি সফটওয়্যারে হুম মোবাইল থেকে লগ ইন করে দেখলেন যে আজকে কতটুকু সেল করলো আমার কর্মচারীরা, সেটা দেখতে হুম পারবেন। আচ্ছা, এখন হুম এইখানে যেগুলো দেখতে পারবেন সেটা আমি বলি। এখানে টোটাল কাস্টমার আর টোটাল সাপ্লায়ার দেখতে পারবেন। এই দুইটা জিনিস হচ্ছে আপনার ফুল বিজনেসের যেই ডাটা সেটা এখানে শো করবে। এটা আপনি হুম লাস্ট 7 ডেজ বা দিস মান্থ, দিস ইয়ার এইগুলো ক্লিক করলে এটা চেঞ্জ হবে না। আমি আমারটা দিয়ে দেখাই, তাহলে হচ্ছে বোঝা যাবে। এই দেখেন এইখানে আমার কাস্টমার আছে 19টা, সাপ্লায়ার আছে হুম হচ্ছে 4টা। তো আমি এই হুম যে দিস ইয়ার বা টুডে, 7 ডেজ এইগুলো দিলেও আমার এইটা ফিক্স থাকতেছে। দেখেন বাকিগুলো চেঞ্জ হচ্ছে। টুডেতে আমার হচ্ছে এই যে সেল হচ্ছে 1200 টাকা, আবার এই যে ডিউ আছে 1200 টাকা, রিসিভ করছি ডিউ 1200 টাকা। আবার 7 ডেজে ক্লিক করলে আবার দেখেন এই সেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এটা যেহেতু হুম ডেমো সফটওয়্যার হিসাবে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে ওই হুম এন্ট্রি অনুযায়ী এখানে শো করতেছে। তাহলে এইখানে আমরা কি কি আচ্ছা দেখতে পারবো সেটা আমরা একটু ক্লিয়ার হই। এখানে দেখা যাবে হচ্ছে টোটাল সেল। আপনি হুম এই যে প্যারামিটার সিলেক্ট করবেন, ওই প্যারামিটারের আন্ডারে টোটাল যে সেল হবে সেই সেলের হুম অ্যামাউন্টটা দেখতে পারবেন টাকায়। আর এই হুম সেল থেকে কত টাকা কাস্টমার আপনাকে পে করেছে আর কত টাকা হুম বাকি রেখে গেছে হুম সেটা আপনি দেখতে পারবেন। দেখেন যে এই সেলটাতে আমার হচ্ছে 1200 টাকায় সেল হয়েছে, 1200 টাকায় এটা কাস্টমার ডিউ রেখে গেছে, কোনো টাকা আমি হুম পাইনি হাতে। আবার এই যে হুম লাস্ট 7 ডেজে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন টোটাল 6500 টাকা আমার সেল হয়েছে, এখানে 5300 টাকা আমার পে হয়েছে, আর 1200 টাকা ডিউ আছে। অর্থাৎ আপনি হুম যদি দেখেন এখানে টোটাল পেইড আর টোটাল ডিউ এই দুইটা যোগ করলে আমার টোটাল সেলের পরিমাণটা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একইভাবে এই হুম সেম সেম লজিকে পারচেজের ক্ষেত্রেও, পারচেজে আমি 2475 টাকা পারচেস করছি, এখানে টোটাল পেইড আর পারচেস ডিউ এই দুইটা যোগ করলে আমার টোটাল পারচেসটা আমি দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা যে আচ্ছা লাস্ট 7 ডেজের জন্য। তারপরে হচ্ছে আপনার যার কাছে প্রোডাক্টগুলো সেল করলেন, ওই সেল করা প্রোডাক্টের ভিতর থেকে কোনো প্রোডাক্ট যদি কাস্টমার কোনো ফল্টের জন্য আপনার কাছে রিটার্ন নিয়ে আসে, তাহলে হুম এই হুম প্রোডাক্টটা তো আপনি রিটার্ন নেবেন, নিয়ে তাকে হুম এক্সচেঞ্জ করে আর একটা প্রোডাক্ট দিবেন। হুম হ্যাঁ, সেই ক্ষেত্রে সেলের যে রিটার্ন হইলো, এইটা কত টাকা পরিমাণ রিটার্ন হচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন। ভাই আর এক মিনিট মনে কিছু করেন না, মানে আমার এই টোটাল পারচেসটা এটা জানো কি আমার খেয়াল নাই। আচ্ছা, না না, মনে করার কিছু নাই। একটা মানে আপনি না বুঝতে পারলে যতক্ষণ বুঝবেন না আমি আপনাকে বারবার রিপিট করে ওটা এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করবো, কারণ আমার কাজই তো এটা আপনাকে বোঝানো। টোটাল পারচেজের ক্ষেত্রে হচ্ছে এইখানে আমি টোটাল এই যে 7 ডেজ এইটা আমার ক্লিক করা আছে। তো এই টোটাল হ্যাঁ লাস্ট 7 ডেজে আমি টোটাল কত পারচেস করছি, অর্থাৎ আমি কত টাকার মাল কিনে স্টক করছি, ওই যে ও টাকার পরিমাণটা সেটা এখানে শো করবে। আর এই টাকার পরিমাণ থেকে কত টাকা আমি পে করছি, অর্থাৎ আমি তো কোনো একটা সাপ্লায়ার কাছ থেকে মালগুলো কিনে আনবো, এটা তো আমার নিজের গার্মেন্টস বা ফ্যাক্টরি নাও থাকতে পারে। তাহলে হ্যাঁ হ্যাঁ আমি তো হ্যাঁ ওনার কাছ থেকে একটা সাপ্লায়ারের কাছ থেকে মালগুলো কিনে নিয়ে আসবো, তো ওই কিনে নিয়ে আসা মালের টোটাল যে দাম সেটা এখানে দেখাবে। আর আচ্ছা ওই আচ্ছা বুঝছি দামের, ভাই, হ্যাঁ ওই দামের বুঝছি ভিতর এটা থেকে, বুঝছি। হ্যাঁ ওই দামের ভিতর থেকে কত টাকা আপনি ওই সাপ্লায়ারকে দিয়ে আসছেন আর কত টাকা সাপ্লায়ারের কাছে বাকি রেখে আসছেন, এই দুইটা এখানে দেখা আচ্ছা যাবে। আচ্ছা যত আচ্ছা, আর টাকা, ওই টোটাল টোটাল সেল আমরা যেটা করব ওইটা, আর টোটাল পেড যেটা তারা করবে, আর যেটা বাকি রাখবে সেটা টোটাল ডিউতে, তাই তো? জি জি, এটা সেলের ওকে ক্ষেত্রে। আর পারচেজের ওকে ক্ষেত্রে ওকে হচ্ছে আপনি কত টাকা দিলেন আর কত টাকা বাকি হ্যাঁ রেখে আসলেন, এটা হচ্ছে ওকে আপনার জন্য। ওকে 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 ভাই। জি। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাস্টমার যেটা রিটার্ন করলো, আপনার কাছে যে কোনো হুম একটা প্রোডাক্টে ফল্ট হইলো, ওই প্রোডাক্টটা হুম আপনার কাছে রিটার্ন করলো। এখন ওই প্রোডাক্টটা তো আপনি কারোর কাছ থেকে কিনে আনছেন, তাহলে আপনি হুম আবার তাকে সেই প্রোডাক্টটা ফেরত দিবেন। যেহেতু হুম হুম আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলাম, এই প্রোডাক্টটা ফুটো কিংবা এই প্রোডাক্টটা নষ্ট, এটার কোনো ঝামেলা আছে, তাহলে আপনি আবার আমাদের চেঞ্জ হুম করে দেন। তাহলে তাকে তো হুম আপনি আবার তাহলে রিটার্ন করবেন, আপনি যার কাছ থেকে মাল কিনে আনছেন তাকে। হুম তো হুম হুম, সেইটা কত টাকার হচ্ছে সেটা এখানে দেখতে পারবেন, এই যে পারচেজ রিটার্ন। আচ্ছা, বুঝতে তারপরে পেরেছি। হচ্ছে এইখানে হচ্ছে যে আপনার টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্সটা কি? টোটাল এক্সপেন্স হচ্ছে আপনি দোকান বাবদ বা আপনার ব্যবসা বাবদ যে খরচগুলো আপনার আছে, কর্মচারীর বেতন বাদে বাকি আনুষঙ্গিক যে খরচ আছে, এটা হইতে পারে আপনার হুম হুম দোকান ভাড়া হইতে পারে, দোকানের কারেন্ট বিল হইতে পারে, দোকানে আপনার যদি হচ্ছে যে পানির পানির লাইন থাকে বা পানি যদি নিয়ে আসা লাগে তাহলে ওইটার পানির বিল থাকতে পারে, ইন্টারনেট বিল থাকতে পারে, তারপরে আপনি যে মালগুলো আপনার দোকানে নিয়ে আসবেন সেটার জন্য একটা ভ্যান ভাড়া থাকতে পারে, ট্রান্সপোর্ট কস্টিং থাকতে পারে।
তো এই যাবতীয় যে খরচগুলো আছে আপনার ব্যবসার জন্য, কিংবা আপনার কোন একটা কাস্টমার আসলো আপনার দোকানে, আপনি তাকে একটু চা নাস্তা খাওয়াইলেন, তো সেটার একটা কস্টিং আছে। তো এই যাবতীয় খরচগুলো হচ্ছে আপনি এই টোটাল এক্সপেন্স সেকশনে দেখতে পারবেন। আর এই স্যালারি সেকশনে দেখতে পারবেন হচ্ছে আপনি আপনার কর্মচারীদের যে পরিমাণ বেতন দিচ্ছেন সেই বেতনটা এখানে দেখতে পারবেন, এবং এইটা দেখতে পারবেন কিন্তু এই যে প্যারামিটার ওয়াইজ, যে টুডে, লাস্ট আচ্ছা 7 এখন ডেজ, দিস মান্থ, দিস ইয়ার, এইভাবে। জি ভাই বলেন। এটা বুঝছি কারণ তো মানে পারচেস রিটার্ন হচ্ছে যে আমার যে একটা মাল মানে আমার যে যদি কাস্টমার যদি আমার রিটার্ন দিয়ে যায় ঠিক না, হ্যাঁ, হ্যাঁ, রিটার্ন দিয়ে দেওয়ার পরে সেটা যদি আমি তাদেরকে রিটার্ন দেই, আমি যাদের কাছ থেকে কিনছি হ্যাঁ, এইটাই তো মানে জি, সেটা রিটার্ন সেটাই পারচেস রিটার্ন। সেটাই পারচেজ রিটার্ন, আপনি ঠিক হুম বলেছেন, ওইটাই। আচ্ছা, এরপরে এইখানে সাপোজ এই যে দিস মান্থে যদি ক্লিক করেন, তাহলে এই মাসের ভিতরে যদি কোনো স্যালারি দেন তাহলে সেটা এখানে দেখাবে, যদি কোনো হুম এক্সপেন্স করেন সেটা দেখাবে। আর দেখেন এই যে দিস ইয়ারে দিলাম, দিস ইয়ারে হইতেছে আমার এই যে টোটাল 55,300 টাকা এক্সপেন্স আছে, হ্যাঁ 67,300 টাকা আমি বেতন দিছি, আমার এই যে 2 লাখ হচ্ছে 22,63,331 টাকা আমার প্রফিট আছে। তাহলে এইখানে দেখেন যে প্রফিটটা শো করতেছে, এই প্রফিটটা হচ্ছে যে আপনার গ্রস প্রফিট। হুম গ্রস প্রফিট বলতে এইটা আপনি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে তফাৎটা আছে এই তফাৎটাই হচ্ছে এখানে শো করতেছে, এটা আপনার গ্রস প্রফিট। আর নেট প্রফিট আপনাকে বের করতে হলে এই গ্রস প্রফিট থেকে আপনার এক্সপেন্স এবং যে স্যালারি আছে এই দুইটা বিষয় আপনাকে বিয়োগ করতে হবে এই এই প্রফিট থেকে, তাহলে আপনি নেট প্রফিট পাবেন। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ এটা একটু আবার একটু বলেন। আচ্ছা, এই প্রফিট সেকশনে যে প্রফিটটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুম আপনার গ্রস প্রফিট, মানে বিজনেসের ভাষায় বা ব্যবসার ভাষায় এটাকে বলে গ্রস প্রফিট। অর্থাৎ হুম গ্রস প্রফিটের বাংলা যদি আমি আপনাকে একটা মানে সংজ্ঞা হিসেবে বলি, সেটা হচ্ছে কোনো হুম ধরনের খরচ ছাড়া আপনার শুধুমাত্র আপনি মাল কিনে নিয়ে আসলেন 10 টাকা দিয়ে, বিক্রি করলেন 30 টাকায়, তাহলে এইখানে হুম। আপনার কত টাকা লাভ হইলো? 20 টাকা। 20 টাকা। সেই এই বিশ 20 টাকা টাকা উঠবে এখানে। এই 20 টাকাটা এখানে উঠবে, কিন্তু আপনি ওই মালটা বিক্রি করতে যেয়ে আবার 5 টাকা ভ্যান ভাড়া খরচ করে গেছেন, হুম ঠিক আছে, তাহলে কিন্তু ওই 5 টাকা কমায় এখানে 15 টাকা দেখাবে না, এখানে 20 টাকাই দেখাবে। 20 টাকা আর দেখাবে, 5 টাকা সামনে দেখাবে। 5 টাকা হইতেছে এক্সপেন্সে দেখাবে। আচ্ছা আচ্ছা সেই এক্সপেন্সটা আপনার হইতেছে, তাহলে এই 20 টাকা থেকে এই 5 টাকা বাদ দিলে আপনি তখন নেট প্রফিট হুম, আপনার 15 টাকা, ওইটা আপনি বের করতে পারবেন। বুঝতে আচ্ছা আচ্ছা পারছেন? আর যদি স্যালারি থাকে যে আপনি দেখা গেল সাথে আরেকটা লোক নিয়ে গেছিলেন, তারে 2 টাকা দিছেন, বিশ হুম টাকার মধ্যে তারে 2 টাকা দিছেন, তাহলে আপনার হচ্ছে যে ওই আপনার ভ্যান ভাড়া 5 টাকা আর হইতেছে তাকে স্যালারি দিচ্ছেন 2 টাকা, 60 টাকা, তাহলে 20 টাকার থেকে হুম আপনার 60 টাকা বেরোয় গেল, তাহলে হচ্ছে আপনার নেট হুম প্রফিট হচ্ছে 13 টাকা। কিন্তু হুম 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 এইখানে আপনাকে 20 টাকাই দেখাবে, এইখানে 2 টাকা দেখাবে, এখানে 5 টাকা দেখাবে। হুম, তো আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা এইখানে এটা এইভাবে আলাদা আলাদা করে বিয়োগের জন্য কেন রাখছি? এটার কারণ হচ্ছে বাংলাদেশে তো হুম, আপনার হইতেছে সবাই নিয়ম মেনে ব্যবসা করে না। অনেকে করেন হুম, যে হচ্ছে যে এই মাসের বাসা ভাড়া পরের মাসে দিচ্ছেন, এই মাসের হুম, কোম্পানির যে হচ্ছে যে বেতন, স্যালারি এটা এই মাসেরটা ওই মাসে দিচ্ছেন, বা 1-2 মাসেরটা একবারে দিচ্ছেন। তো তখন কি হুম, হয়, আমরা যদি এটা যোগ বিয়োগ করে একবারে দিই, উনি যখন বাসা ভাড়াটা দিচ্ছেন 2 মাসেরটা একবারে, হুম, আগের মাসে কিন্তু উনি কোনো বাসা ভাড়া দেননি, তাহলে ওই সময় ওনার ব্যবসাটা অনেক লাভে থাকে। হুম, হুম, হুম। কিন্তু পরবর্তী মাসে যখন 2 মাসেরটা একবারে দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু ওনার ব্যবসাটা হুম। লসে চলে যাচ্ছে, ও মাইনাসে দেখায় আচ্ছা। দিচ্ছে। তখন হুম, কি হুম, তখন ওনারা বলেন যে ভাই আমি তো প্রফিট করছি 20 টাকার, কিন্তু আমাকে এখানে মাইনাসে দেখাচ্ছে কেন? তখন হুম, হুম, এই এই ঝামেলাটা সৃষ্টি হয়ে যায় যে উনি টাকা প্রফিট করার পরেও এটা হচ্ছে যে দুই রকম দেখায়। তো এই জন্য আমরা যেটা করছি, এইখানে ওনার যে 20 টাকা প্রফিট ওইটা আমি দেখাই দেবো, আপনার খরচ আপনি বাদ দিয়ে নেবেন, সেটা এই মাসে করেন আর পরের মাসে করেন, তাহলে আচ্ছা ওনার আচ্ছা। জন্য সুবিধা, তাহলে ওটা মাইনাস দেখাবে না, এই জন্য এই অপশনটা। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন। এই হ্যাঁ বুঝছি। এতটুকু জায়গার ভিতরে কি কোনো কোশ্চেন আছে কিনা? না কোশ্চেন নাই, এগুলো শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আর অ্যাসেট আপনি সেকশন। আপনি আপনি আমার জিজ্ঞেস করতে পারেন আপনি। না, না, আপনি বুঝতে পারলে আমি হচ্ছে যে বুঝছি যে আপনার দেখেন, যখন হচ্ছে যে আমি একটা বিষয় আপনাকে এক্সপ্লেইন করব, আপনার মনের ভিতরে মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী কোনো একটা বিষয় যদি আপনি ক্লিয়ার না থাকেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার মনে একটা প্রশ্ন চলে আসে যে আরে এইটা তাহলে কি, হ্যাঁ তাহলে ওই ওই হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা আমাকে করলেই হচ্ছে হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে অ্যাসেট যে সেকশনটা, অ্যাসেট সেকশনের ভিতরে হচ্ছে এটা আপনার সম্পদ। তো এখানে হুম। রিসিভেবল কাস্টমার ডিউ, এর মানে হচ্ছে যে কাস্টমার যেই টাকাগুলো বাকি রেখে গেছে আপনার কাছে, এই ভাই টাকাগুলো এক তো। মিনিট, হ্যাঁ, বলেন। মানে আমার প্রশ্ন হচ্ছে কোনটা জানেন? একটু হ্যাঁ, উঠে যান। আবার প্রথম থেকে প্রথমে জানি একটু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে টোটাল কাস্টমার
আর টোটাল সাপ্লায়ার, ঠিক আছে? হ্যাঁ তো এই ক্ষেত্রে টোটাল সেল এটা তো আমার এখান থেকে প্রতিদিন যেটা সেল করবো এটা আলাদা একটা, তো না আমার বোঝার ক্ষেত্রে আমি একটা খাতায় লিখি, আবার এখানে আমার এন্ট্রি করা লাগবে প্রতিদিন, ঠিক না? না, খাতায় লেখা লাগবে না, ডিরেক্ট এখানেই করতে পারবে। না আমার হয়তো বা কি যখন 5টা 10টা সেল করবো, 5টা কাস্টমার আছে, আমার হয়তো বা মনে থাকবে না, আমি সাথে তুমি আমার বোঝার ক্ষেত্রে আমি টুকে রাখবো আর কি, পরে আমি এবার এখানে বসাই দিলাম, সেটা আমার ব্যাপার। মানে আমি ওটা তো মনে রেখে বুঝি বুঝতে বা আমি পারছি, খাতায় টুকে করে মানে আলাদা ভাবে এটা এটার সাথে জড়িত, মানে আমার মনে রাখার জন্য বুঝতে আমি পারছি মানে, টুকে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা পারবেন, মানে আপনার দুইবার কষ্ট হইলো আর কি এই। হ্যাঁ, তাহলে এরা আমার প্রত্যেকটা আমার যেটা সেল করবো এটা আমার ওই মানে যেটা টোটাল সেল, ওই টোটাল সেলে আমার অ্যাড করা লাগবে ওই না কত টাকা অ্যামাউন্ট আমি ই না না করছি। না না না, এইটা আপনার এইভাবে অ্যাড করতে হবে না। এটা এটা হচ্ছে কি, আমি আপনাকে ড্যাশবোর্ড, যেটা ড্যাশবোর্ডটা হচ্ছে এটা আপনার দেখার জন্য, যে এক হ্যাঁ। নজরে আপনি রিপোর্ট দেখতেছেন, যেরকম হুম। সেরকম যে গত 7 দিনে আমার কত বিক্রি হয়েছে, আজকে আমার কত বিক্রি হয়েছে, কিন্তু এই ধরেন গত 7 দিনে আমার 6,500 টাকা বিক্রি হয়েছে। এখন এই ছয় হাজার হ্যাঁ। পাঁচশো টাকা কি একটা সেল করে বিক্রি হয়েছে নাকি 20টা সেল করে বিক্রি হয়েছে, এটা কিন্তু না, এখানে বুঝতে দেখতে পেরেছি। পারতেছেন না। না, না, এটা না। দেখতে পারতেছেন না, তাহলে ওইটা মানে আমি কিন্তু, ওইটা আপনাকে এই যে মানে ইন্ডিভিজুয়ালি এখান থেকে দিতে হবে, এইখানে টোটাল আচ্ছা, সেলটা আচ্ছা, একবারে দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ এইটা এইটা আর আপনি আরেকটু আমি এক্সপ্লেন করে বলি, যে আপনি খাতায় লেখার হুম, পরে যেটা আপনি হুম, সফটওয়্যারে এন্ট্রি দিবেন ওইটাই এখানে দেখাবে, হুম। হ্যাঁ আপনাকেও এন্ট্রি দিতে হবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ কিভাবে এন্ট্রি দিব আমরা, এটা স্টেপ বাই স্টেপ আমরা আসতেছি, আমরা হচ্ছে আচ্ছা, শুধুমাত্র ওকে, এইখানে আমরা দেখতেছি যে এইখানে যে যে বিষয়গুলো লেখা আছে এই লেখাগুলো আর কি আপনাকে হ্যাঁ, এক্সপ্লেন করতেছে যে এইখানে কি কি জিনিসগুলো দেখাচ্ছে। আমরা এখনো বিজনেসের প্রসেসেই যাই নাই, আপনাকে সেল করার আগে তো কি সেল করবেন, প্রোডাক্ট সেল করবেন, তাহলে প্রোডাক্টটা তো আগে সফটওয়্যারকে জানাইতে হবে যে আমি হুম, এই হুম, হুম, প্রোডাক্টগুলো সেল করব, তাহলে ওটাকে আমরা এখনো জানাইনি, তো তাহলে সেল করব কিভাবে? তো সেল আমরা আসতেছি পর্যায়ক্রমে। এবার হচ্ছে এইখানে দেখেন অ্যাসেট সেকশন আছে, অ্যাসেট সেকশনের ভেতরে আপনার রিসিভেবল কাস্টমার ডিউ, এইটার অর্থ হচ্ছে যে কাস্টমার আপনাকে এই যে এইখানে যে টোটাল পেড এই যে ডিউ যেটা রেখে গেল, এই ডিউটা তো আপনি পাবেন, তাই না? হ্যাঁ, 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 তো এইরকম ভাবে ডিউ রেখে রেখে যত ডিউ আছে সবগুলো ডিউ এখানে এই যে একবারে দেখাচ্ছে। তো এইটা কাস্টমারের কাছে যেহেতু পাবেন সেহেতু এটা আপনার অ্যাসেট বা সম্পদ। আর আরেকটা সম্পদ হচ্ছে যে আপনার টোটাল অ্যাকাউন্টে এখন যে ব্যালেন্সটা আছে ওইটা আপনার অ্যাসেট। আর লায়াবিলিটিস হচ্ছে কি, এটা আপনার দায়বদ্ধতা, যে লায়াবিলিটিস কি, সাপ্লায়ার মানে যার কাছ থেকে আপনি হুম, মালগুলো কিনে নিয়ে আসছেন সে তো হুম, আপনার কাছে টাকা পাবে, তাহলে ওই হুম, টাকাটা হচ্ছে আপনার দায়বদ্ধতা, মানে ঋণ লোনের মতো ব্যাংকের কাছে যেরকম থাকে। হুম। তারপরে আচ্ছা, হচ্ছে আচ্ছা, কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্টের জন্য আপনাকে অ্যাডভান্স করে, যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব, আমি আপনাকে 500 টাকা পাঠিয়ে দিলাম, আপনি 3 দিন পরে আমাকে পাঠিয়ে দিন, তো তিন হুম, দিন পর্যন্ত এটা আপনার কাছে একটা মানে দায়বদ্ধতা থাকবে আর কি, যে এই 500 টাকা হুম, আমাকে হুম, পাঠাইছে, আমাকে মানে মালটা পাঠাইতে হবে, তো মালটা পাঠানো হয়ে আচ্ছা, গেলে তখন হইতেছে ওই লাইব্রেরিজটা থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট। এইটা হচ্ছে আপনি এই যে লাস্ট 7 ডেজ, দিস মান্থ, দিস ইয়ার যেইভাবে করে সিলেক্ট করবেন ওইভাবে হুম, করে এইখানে হচ্ছে যে দেখাবে যে আমার এখানে হুম, টোটাল ক্যাশ ইন কত হয়েছে। ক্যাশ ইন বলতে আপনার ব্যবসায় কত টাকা ঢুকছে, এটা আপনি ডিপোজিট করেও ঢুকাইতে পারেন, আবার সেল করে যেই টাকাটা আপনি করতেছেন সেই সেলটা তো ঢুকবেই, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এটা ক্যাশ আউট। ক্যাশ আউটটা কি, আপনার বিজনেস থেকে কত টাকা বের হয়ে গেছে, এটা কিভাবে কিভাবে বের হইতে পারে, আপনি যে এক্সপেন্সগুলো করবেন, যেরকম দোকান ভাড়া দিবেন, কারেন্ট বিল দিবেন, ভ্যান ভাড়া দিবেন, চা নাস্তার খরচ আছে, তারপরে আপনার এমপ্লয়িকে স্যালারি দিবেন, এইগুলো হইতেছে হুম, আপনার ক্যাশ আউট হয়ে যাবে। তারপরে যে মাল কিনবেন, প্রোডাক্ট আপনাকে মাল কিনে সেটা স্টক করতে হবে না সেল করতে গেলে, হুম, তাহলে মাল হুম, কেনার জন্যও তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা বের হয়ে যাচ্ছে, তাহলে হুম, হুম, ওই কত পরিমাণ টাকা বের হয়ে যাচ্ছে সেটাও এখানে দেখাবে। এবং এইটা এই যে যে প্যারামিটার আপনি সিলেক্ট করে দিবেন ওই অনুযায়ী এখানে শো করবে। আচ্ছা, এইগুলো হইতেছে মেইন জিনিস। আর এইখানে পরবর্তীতে যে বিষয়গুলো আছে এটা ওই যে আপনার রিসেন্ট যে ট্রানজ্যাকশনগুলো হবে, অর্থাৎ সম্প্রতি যে লেনদেনগুলো করবেন এই লেনদেনগুলোর ভিতরে এক মিনিট লেটেস্ট ভাই, ফাইল। জি, কয়টার দিকে আসুন? কটা বাজে এখন? একটু 5টা পর্যন্ত? আপনার হচ্ছে যে কথাটা দূর থেকে আসতেছে, ওই যে ফোনটা আপনি একটু কানে ধরে কথা বলেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করতেছিলেন। তো ভাই একজন কাস্টমার ছিল, তো ওই ওদের আবার বলে গেছে বাইরে দিতে করে। আমি বুঝতে পারি নাই স্যার আপনার, ভাই আপনার কথাটা, ওই যে নেটওয়ার্ক। আপনাকে না ভাই, আপনাকে না, ওই আমার একজন কাস্টমার ছিল তো ওরে ও কথা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আমি কি বলেন। কন্টিনিউ করব? হ্যাঁ, এখন কন্টিনিউ করেন।
আচ্ছা, এরপরে হচ্ছে আপনার রিসেন্ট, এইখানে যে রিসেন্ট ট্রানজ্যাকশন মানে সাম্প্রতিক যে লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলো আপনি এখানে দেখতে পারবেন। এইটা হইতেছে আপনার সেলের জন্য দেখতে পারবেন, পারচেজের জন্য দেখতে পারবেন, কোটেশনের জন্য দেখতে পারবেন, পেমেন্টের জন্য দেখতে পারবেন। এটা আপনার রিসেন্ট যে ট্রানজ্যাকশনগুলো আছে সেইগুলো আপনি দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। আপনি এইখান থেকে নিয়ে টোটাল কাস্টমার সেকশন থেকে শুরু করে নিয়ে যে ক্যাশ ইন ক্যাশ আউট এই পর্যন্ত বুঝছেন কিনা? এটা ফুললি বুঝছি আমি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর পরের অপশন হচ্ছে যে আমরা যেহেতু ব্যবসা করব, ব্যবসা করতে গেলে আমাকে কি কি প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করব এটা তো সফটওয়্যার জানে না, একে হচ্ছে আমাকে জানাইতে হবে যে আমি কি ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব। কারণ কি আমাদের যে সফটওয়্যারটা এটা হইতেছে একটা এসএএস ভিত্তিক সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটার অর্থ হচ্ছে যে এই সফটওয়্যারটা কোনো একটা ব্যবসায়ীকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে বানানো হয় নাই যে একজন কাপড় ব্যবসায়ী আছে, আমরা কাপড় ব্যবসায়ীর জন্য সফটওয়্যারটা বানাচ্ছি, এরকমভাবে উদ্দেশ্য করে বানানো হয় নাই। এটা একটা জেনারেল সফটওয়্যার। এইটা জেনারেল সফটওয়্যার অর্থ হচ্ছে যে, হ্যাঁ বলেন। এটা সকল ব্যবসায়ী ইউজ করতে পারবে। জি, যিনি কাপড়ের ব্যবসা করেন তিনিও ব্যবহার করতে পারবেন, যিনি মাছ ব্যবসা করেন তিনিও করতে পারবেন, যিনি মোবাইলের ব্যবসা করেন তিনিও করতে পারবেন। আবার যার সার্ভিসিংয়ের দোকান আছে, যে উনি ল্যাপটপ বা মোবাইল সার্ভিস করে, কিংবা হইতেছে ওনার স্পা সেন্টার আছে কিংবা সেলুন আছে, ঠিক আছে, সব ধরনের ব্যবসায়ীরাই এটা ব্যবহার করতে পারবেন। আবার দেখা গেল যে উনি ইয়া ব্যবসা করেন, ওই যে ফার্মেসি আছে, সেটা উনি আমাদের এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো সেই জন্য যেহেতু জেনারেল সফটওয়্যার, আপনি কোনটা নিয়ে ব্যবসা করতেছেন এই জন্য সফটওয়্যারকে এটা জানাইতে হবে। তো কেন জানাবো যে আপনার যে প্রোডাক্টগুলো এখন নেবেন এটা কি পিসে বিক্রি হবে, নাকি কেজিতে বিক্রি হবে, নাকি লিটারে বিক্রি হবে, নাকি হচ্ছে যে হ্যাঁ, আপনার গজে বিক্রি হবে, নাকি ডজনে বিক্রি হবে, নাকি আপনি লটে বিক্রি করবেন, নাকি বক্সে বিক্রি করবেন, এই যে কোনো যেটাই বিক্রি করেন এটা তো সফটওয়্যারকে জানাইতে হবে। সে তো জানে না যে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওইটা আমরা জানাবো কোথা থেকে? অ্যাড প্রোডাক্ট সেকশন থেকে। অ্যাড প্রোডাক্ট যে সেকশনটা আছে, এই অ্যাড প্রোডাক্ট সেকশনটার উদ্দেশ্যই হচ্ছে আমি যেই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব সেই প্রোডাক্টটার যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো আমি সফটওয়্যারকে জানাবো। দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে যে দিস প্রোডাক্ট হ্যাজ ভ্যারিয়েন্ট, যে যিনি কাপড়ের ব্যবসা করেন তার হচ্ছে যে আপনার বিভিন্ন সাইজ থাকে, যেমন এক্সেল, এক্সেল, ডাবল এক্সেল, মিডিয়াম, স্মল, এরকম অনেক সাইজ থাকে। তাহলে ওইগুলো তার একটা ভ্যারিয়েন্ট। তারপরে বিভিন্ন কালার থাকে, যে লাল কালার, নীল কালার, স্ট্রাইপ, তারপর চেক, গ্রামীণ চেক, এরকম অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে। তাহলে সেই ভ্যারিয়েন্টগুলো উনি তখন এইটাতে ব্যবহার করবেন। আবার মোবাইল যারা ব্যবসায়ী আছে তখন ওই যে আপনার মোবাইলের বিভিন্ন স্টোরেজ আছে, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, 512 জিবি, এরকমভাবে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি সফটওয়্যারকে জানাবো। কারণ আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন? কিন্তু আপনার এসি, টিভি, ফ্রিজ, এগুলো টিভি, এসি আছে। হ্যাঁ, টিভি, টিভি টিভি। আছে ধরেন 32 ইঞ্চি, 43 ইঞ্চি। ফ্রিজ আছে আপনার 142 লিটার, 200 লিটার, 280 লিটার, মানে যেটাই হোক। এই যে সিএম এর সাইজ এন্ডেন গুলো বা কড়াইগুলো আছে, ধরেন 26 সিএম, 25 সিএম, হ্যাঁ, বা হ্যাঁ। প্রেসার কুকার গুলো আছে 4.5। মানে যেটা হইবে আমি প্রোডাক্টে ওইটা লিখবো, আর তো কোনো ঝামেলা নাই, ঠিক না? না, 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 ওইটাই লিখবেন। আমাদের আপনি যে ব্যবসা করেন এরকম ভাবে আমাদের একজন ব্যবসা করতেছেন একজন, আমি আপনাকে দেখাই। এই যে A&R ভিশন মার্ট, ইনি হচ্ছে যে ব্যবসা করতেছেন। আমি এটা আপনার একটু দেখাই। আহ, এই দেখেন, এই যে এনার হচ্ছে সব ইসের বিজনেস। আপনি যেরকম টিভি ফ্রিজ নিয়ে করতেছেন ওনাদেরও এই একই বিজনেস, ঠিক আছে। এই 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 এইখানে হইতেছে দেখেন, এই যে আপনার এইখানে সবাই যে ভীষণ RFL, তারপরে 200 লিটার ফ্রিজ, 185 লিটার ফ্রিজ, 217 লিটার, 238 লিটার, ঠিক আছে। এইভাবে ওনাদের যত ফ্রিজ আছে এইগুলা ওনারা এখানে দিচ্ছেন। ডিপ ফ্রিজ, আবার ডিপ ফ্রিজার আছে, কফি ভেন্ডিং মেশিন বিক্রি করে, ঠিক আছে। এইভাবে করে ওনাদের বিভিন্ন যে কেটলি বিক্রি করে, মাইক্রো ওভেন বিক্রি করে, ঠিক আছে। এইভাবে করে আপনার প্রোডাক্টগুলো ওনারা এখানে এন্ট্রি করছেন, বুঝতে পারছেন তো। এই অলরেডি আপনি যে রিলেটেড ব্যবসা করতেছেন ওনারা আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে এটা অলরেডি ব্যবহার করতেছেন আর কি। তাহলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, আমি এগুলা, হ্যাঁ, এগুলো বুঝি।
এটা আচ্ছা, তো বললাম। এখন এখন হচ্ছে দেখেন আমার এই প্রোডাক্টটা ক্রিয়েট করতে গেলে এখানে আমাকে দুইটা জিনিস এখানে চাচ্ছে। দেখেন ক্যাটাগরি আর একটা হচ্ছে ব্র্যান্ড। তো এই দুইটা আমাকে আগে থেকে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কি ক্যাটাগরি নিচ্ছি এবং কি ব্র্যান্ডের প্রোডাক্টটা তুলবো। ঠিক আছে, মানে এটা তো আর সফটওয়্যার জানে না যে আপনার ক্যাটাগরিটা কি ক্যাটাগরির প্রোডাক্ট আপনি তুলবেন আর কি ব্র্যান্ডের প্রোডাক্ট তুলবেন, তাহলে সফটওয়্যারকে জানাবো। তো জানানোর জন্য আগে হইতেছে আমাকে ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করতে হবে। তাহলে আমি আপনারটা দিয়ে করি। এই যে এইখানে ব্র্যান্ডে ক্লিক করব। ব্র্যান্ড কীভাবে অ্যাড করব, এই যে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করব, করার পরে এখানে ব্র্যান্ডের নামটা দিব। কি ব্র্যান্ড আপনার, যেহেতু আপনি ফ্রিজ নিয়ে কাজ করতেছেন তাহলে আপনার ওয়ালটন ফ্রিজ আছে মনে হয় না একটা। না, ভীষণ ফ্রি। ভীষণ, সবাই ভীষণ ভীষণ। ফ্রি। আচ্ছা, তাহলে তো ওই হ্যাঁ একই একই ওনাদের মতোই আপনার ভীষণ। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এখানে যে ছবি, আমি আপনারা ভীষণের একটা ছবি নিয়ে দিই। এই যে এটা নিলাম, ছবিটা দিয়ে দিই। এই যে ছবি দিয়ে দিলাম। এখন হচ্ছে এইখানে দেখেন মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন আছে, এরপরে লেখা আছে ফর এসইও। তো এইখানে হুম, আপনি যে নামটা দিচ্ছেন এই নামটা এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন, দিয়ে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে যে হুম, আপনার এই যে ব্র্যান্ডটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, হুম, এখন এই যে ব্র্যান্ডটা ক্রিয়েট হয়ে গেছে, এরপরে হচ্ছে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। ঠিক আছে, ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হচ্ছে এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। আপনি কি শুধু ফ্রিজ, কি কি ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করবেন? মানে কত সাইজে সাইজে? না না, ক্যাটাগরি ক্যাটাগরি বলতে বোঝানো হচ্ছে যে আপনি নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপরে হচ্ছে যে শুধু নর্মাল। ঠিক আছে, আবার কিছু আছে যে ডিপ, নর্মাল আর ডিপ দুইটাই থাকে। আবার টিভি হ্যাঁ বিক্রি নর্মাল আর, করবেন। হ্যাঁ নর্মাল আর ডিপ দুইটাই আছে এরকম আচ্ছা, একসাথে অ্যাডজাস্ট করা। জি বুঝতে পেরেছি। না, আবার শুধু ডিপ ফ্রিজও তো বিক্রি হয়, মানে শুধু ডিপ আছে হ্যাঁ শুধু যেটাতে। ডিপ। না হ্যাঁ শুধু ডিপ থাকলে শুধু ডিপ লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, তখন ওই ক্যাটাগরিটা দিতে হবে ডিপ। আবার টিভি বিক্রি হ্যাঁ করবেন, টিভির ভিতরে আপনার এলসিডি টিভি আছে, এলইডি টিভি আছে। ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, ওটা যেটা যেটা থাকবে ওটা ওইটা উল্লেখ করে দেবো। এই যে হ্যাঁ এখন, এখন এই যেহেতু আমি অ্যাড করবো প্রোডাক্টের নেম, ব্র্যান্ডের নেম যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের নেম। নর্মাল আর ডিপ ফ্রি। নর্মাল আর ডিপ ফ্রি হ্যাঁ, এই যে এখানে হচ্ছে যে ক্যাটাগরিতে। হ্যাঁ ক্যাটাগরিতে আমরা অ্যাড করব নরমাল আর ডিপ ফ্রিজ। ঠিক আছে, তাহলে এই যে আমি হ্যাঁ যেটা দেখাই আছে দিচ্ছি ওটা। কিভাবে করব, এটা দেখাই দিচ্ছি। যে নেম দিব হচ্ছে নরমাল ফ্রিজ। এই যে দিলাম, তারপরে হচ্ছে হবে না, ফাইল একটা হচ্ছে ফ্রিজের ছবি নিয়ে আসি। ছবিগুলো তো আগেই, মানে আমরা তো এখান থেকে ডাউনলোড দিয়ে এলাম ঠিক না? হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবমিট দিয়ে দিলাম, আমার এই যে নর্মাল ফ্রিজটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ভাই, এবার মানে জি, নর্মাল মানে ফ্রিজটা অ্যাড করছেন যে কোলোস ফাইল ওখানে দিলেই হবে না? বুঝি নাই। মানে ফ্রিজটা অ্যাড করছেন ওখানে কোলোস ফাইলে ওখানে না, মানে পিকচারে আপনি অ্যাড হ্যাঁ হ্যাঁ করবেন হ্যাঁ হ্যাঁ, পিকচার। চুজ চুজ ফাইলে। হ্যাঁ জি জি, এইখান থেকে ক্লিক করতে হবে। আর হ্যাঁ এখানে দেখেন ছবি দুই জায়গায় দেওয়ার জায়গা আছে, তো দুই জায়গায় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে আর একটা ক্যাটাগরি করে, এটা করে দিতেছে আপনার ডিপ ফ্রিজ। হুম। আচ্ছা, ডিপ ফ্রিজের একটা ছবি নেই। একটা নিলেই হয় না, সমস্যা নাই। হ্যাঁ, না একটা কাজ করতেছি যখন এটা ভালো করেই করি। আমি তো এগুলো আগেই নামাই রাখবো।
হ্যাঁ হ্যাঁ আগে নামায় রাখবেন। এখন হচ্ছে এই যে আমি এখানে বলে দিলাম, আচ্ছা আপনার এটা তো চেঞ্জ করা হয় না, আমি চেঞ্জ করে দিচ্ছি। সেটিংস, কারেন্সি, ভাই যেটা যেটা সেটিং চেঞ্জ করা লাগে ওটা চেঞ্জ করে দেন, যাতে সুবিধা হয়। আর তো টাকা কত কি হলো না তো আবার রেট করে দেবো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। আপনার সবগুলো তো পিসেই বিক্রি হবে নাকি? দেন এখন রাইস কুকার আছে আমার 5টা, দেন মাল্টি কুকার আছে 2টা, রাইস কুকার আছে 3টা। তো ওখানে লিখে দেবো মাল্টি কুকার 3টা করে সাবমিট করে দেবো পিক দিয়ে। আবার আপনার যদি রাইস কুকার থাকে রাইস কুকার লিখে 3টা লিখে পিক দিয়ে আপনার আমি সাবমিট করে দেবো, জি জি ঠিক না? জি জি। আচ্ছা আবার যদি আমার প্রাইভেন থাকে প্রাইভেন কত সিএম আছে ওটা ওখানে আগে দিয়ে পরে আবার আপনি যেমন দেখাইছেন ওরকম আমি এই করে দিয়ে দেবো। জি জি, এবার দেখেন আমি এই যে দুইটা ক্যাটাগরি করলাম না, নর্মাল ফ্রিজ আর ডিপ ফ্রিজ, এটা হুম, অলরেডি আপনার সফটওয়্যারে চলে গেছে। এই দেখেন ক্যাটাগরিতে যদি চাপ দিই এই যে চলে আসছে নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ, দেখছেন? হুম, হ্যাঁ এখন হইতেছে আমরা এখন প্রোডাক্ট অ্যাড করি নাই, প্রোডাক্ট অ্যাড করলে এই যে সরি নো প্রোডাক্ট ফাউন্ড, কোনো প্রোডাক্ট নাই। তাহলে এখন আমরা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে? এই যে আমাদের ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে। এই প্রোডাক্ট অ্যাড করবো, এই প্রোডাক্ট লিস্টে যাব, যে এখানে হতেছে যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এই যে এখান থেকে আমি এবার প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তাহলে ক্যাটাগরি সিলেক্ট করলাম যে নর্মাল ফ্রিজ, ব্র্যান্ড দিলাম হচ্ছে ভীষণ। এবার প্রোডাক্টের নাম বলেন। ওনারা ওনারা যারা অলরেডি ব্যবসা করতেছেন এটা নিয়ে, তারা হইতেছে আপনার প্রথমে ওই যে লিটার দিচ্ছেন আর কি, যে 225 লিটার মিরর, বা হইতেছে 225 লিটার জিডি, বা 100 হুম, লিটার জিডি, এইরকম আর কি। জিডি মানে হইতেছে ওই যে নর্মাল মনে হয়। আর মানে আর যেটা মিরর সেটা হইতেছে যে আপনার ওই যে মিরর লিখে দিচ্ছেন। তো আমি জানি না আপনি কি হুম। ধরনের প্রোডাক্ট নিয়ে করতেছেন, একটা প্রোডাক্টের নাম বলেন, আমি তাহলে ওইভাবে করে লিখে দিচ্ছি। সমস্যা নেই ভাই, প্রোডাক্টের নাম আমি এখানে লিখে দিই, মানে প্রোডাক্টের নাম এটা বুঝছি, এক প্রোডাক্ট কিভাবে করবো এটা বুঝছি। সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, তাহলে আমি আপাতত একটা বলে দিই, যে সাপোজ হ্যাঁ, 100, এটা 145 লিটার আছে। এখানে 142 লিটার আছে। 142 লিটার, এই যে লিখে দিলাম 142 লিটার। হুম। 142 লিটার, এটার হচ্ছে ইয়া কি, মানে এটা মিরর। হ্যাঁ, হ্যাঁ। তাদের 142, হোক, মিরর হোক, হ্যাঁ, সবগুলো মিররেরই। সবগুলো মিররেরই। আচ্ছা, তারপরে এই যে হুম, প্রোডাক্ট কোডটা আমি এখানে ক্লিক করব, আর হুম। প্রোডাক্টের ইউনিট সিলেক্ট করব পিস, তারপরে ভাই এটার। প্রোডাক্টের যে কোডটা ওখানে আমার ক্লিক করে, হ্যাঁ এখানে ক্লিক করে পরে প্রোডাক্টের কোডটা আমার এখানে বসানো লাগবে, রাইট? হ্যাঁ, এটা ক্লিক করলে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ভাই প্রোডাক্ট এখানে দিলে 142 লিটারের প্রোডাক্টের কোড এখানে চলে আসবে, না 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 আমার না, একটা লাগবে? না আপনি মানে এটা কি ওই ফ্রিজের যে নিজস্ব কোড আছে ওই কোডটা দিতে চাচ্ছেন? এই হ্যাঁ, কোডটার হ্যাঁ, সাথে হ্যাঁ। আপনার কোনো মিল নাই, এটা হইতেছে মানে সফটওয়্যার নিজের মতো করে একটা ক্রিয়েট করে দিচ্ছে, এটার সাথে আপনার প্রোডাক্টের কোনো মিল নাই। ও আচ্ছা, ওটা প্রবলেম নাই তাহলে, না? না, আচ্ছা। ওটা কোনো প্রবলেম নাই। তখন আপনি সেল করার সময় কিন্তু এই কোড ধরে কি সেল করেন? না, কোড ধরে করি এবার, মানে আমি চাচ্ছি যে যদি জানে আমার এই যে প্রোডাক্ট 142 লিটারের যে আমার কিন্তু আলাদা মানে কোড নাম্বার আছে, আমি চাচ্ছি যে ওই 142 লিটার লিখবো আর আমার কোড নাম্বারও লিখবো। 142 লিটার লিখলে 142-এ যত কোড নাম্বার সহকারে সব চলে আসবে। আবার 100 মানে আপনার 200 লিটার লাগছে, আবার 200 লিটার কোড নাম্বার দিয়ে 200 লিটার সবগুলো চলে আসবে। আমি এরকমটা চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে এই যে আপনি যখন 142 লিটারের আপনার দেখা গেল যে 5টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? হুম, তো হুম, 5টা হচ্ছে কি ধরেন, আপনি যদি একই প্রোডাক্ট হয়, যে 142 লিটার মিরর, সেম কালার হুম, সেম স্পেসিফিকেশন সব কিছু সেম, মানে সাপোজ হুম। একই কোয়ান্টিটি 250 ml এর মোজোর মতো, যে আপনার কাছে মোজো এরকম 250 ml এর মোজো 50 পিস আছে। হ্যাঁ। হ্যাঁ, ওই রকম যদি হয় তাহলে তো ওইটার জন্য আলাদা করে প্রোডাক্ট ক্রিয়েট করা লাগবে না, ওটা আপনার একটা প্রোডাক্টেরই 50টা স্টক আছে, এইরকম ভাবে অ্যাড হবে সফটওয়্যারে। আচ্ছা, 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 তাহলে আর মানে প্রোডাক্ট ধরেন আমার 142-এর 5টা আছে, আমার এই 142-এ যদি কালার ভিন্ন থাকে আবার। হ্যাঁ, তাহলে তখন হচ্ছে আমরা এই যে দিস প্রোডাক্ট হ্যাজ ভ্যারিয়েন্ট দিয়ে দেবো, এই যে দিস প্রোডাক্ট হ্যাজ ভ্যারিয়েন্ট এটা সিলেক্ট করব, করে এই যে অপশনের এখানে লিখে দিব কালার, COLOR কালার। কালার দিয়ে আপনার যে যে কালার হয়, যে সাপোজ এটা আপনার হইতেছে একটা রেড আছে, লাল আছে, হ্যাঁ, এই যে কমা দিব, হ্যাঁ। কমা দিলে এই যে এরকম ব্লক হয়ে যাবে। তারপরে আবার আছে হচ্ছে যে ব্লু কালার আছে, আর একটা ধরেন যে মেরুন কালার আছে,
হুম। এই যে আর কোড দিলাম। নাম্বার গুলো সব একই থাকবে না, এই এক হ্যাঁ, সাইজের? হ্যাঁ, কোড সব এই সেম হবে, শুধু আগে এই দেখেন 1 2 3 অটোমেটিক সফটওয়্যার নিয়ে নিচ্ছে, তা আপনাকে আর আচ্ছা ঝামেলা আচ্ছা, করতে হবে না আর কি। ওকে ওকে, বুঝছি। হ্যাঁ, দিয়ে এবার যদি কোনো কালারের জন্য যদি কোনো দাম কম বেশি হয়, সেটাও আপনি হুম। সফটওয়্যারকে বলে দিতে পারবেন যে রেড আর ব্লু কালার তো দাম ঠিক আছে, কিন্তু মেরুন কালার যদি কেউ নেয় তাহলে আমার এখানে আমার প্রোডাক্ট হচ্ছে 1,000 টাকা বেশিতে বিক্রি হবে। এটা আপনি প্রথমে আচ্ছা আচ্ছা। সফটওয়্যারকে বলে দিলে সফটওয়্যার আপনি যখন ওই কালারটা সিলেক্ট করবেন অটোমেটিক্যালি সে 1,000 হ্যাঁ, টাকা বেশি ধরে নেবে। ওকে 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 ওকে। ঠিক আছে। মানে অ্যামাউন্টটা ওখানে বসাই দেবো, ঠিক না? হ্যাঁ, এবং কি কিরকম বসাতে হবে আমি দেখাই দিচ্ছি। সাপোজ 142 লিটার মিরর যেটা, এটা আপনার ক্রয় মূল্য কত, কত টাকা দিয়ে কেনেন? ধরেন আপনার 142 লিটারে আমাদের এখন যেগুলো আছে ওটা তো ধরেন আমরা 31,100, বাবা 41,000। 40, তো হ্যাঁ 40,100। 40,100, আর এটা বিক্রি হবে কত টাকায়? ধরেন বিক্রি হবে 44,000 সাপোজ ধরেন। 44। হ্যাঁ, এটা মানে আমি মানে এটা আপনি যে এরকম বলতে হুবহু বলতে হবে সেটা না, আমি জাস্ট এটা তো আপনাকে একটা হুম প্রোডাক্ট করে দেখাচ্ছি, আপনাকে এটা কম হুম বেশি হুম বলতে হুম। পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। এবার এইটা কেন হুম জিজ্ঞাসা করলাম যে 40,100 না, আমি এটা সমান সমান ধরলাম হুম 40,000, ঠিক আছে, তাহলে আমাদের হুম হিসাব করতে সুবিধা হবে। এবার ধরেন যে এই মেরুন কালারের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের জন্য আপনার 500 টাকা বেশি, এটা আপনার হুম কিনতেও 500 টাকা বেশি লাগে, আপনি সেলও করবেন 500 টাকা বেশিতে। হুম ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, দেখেন এইখানে লেখা আছে অ্যাডিশনাল কস্ট। অ্যাডিশনাল হুম কস্ট বলতে অতিরিক্ত যেটা লাগতেছে, আমাদের বাংলাদেশে বিভিন্ন পোস্ট আছে না, অ্যাডিশনাল এসপি, হুম অ্যাডিশনাল সেক্রেটারি, না হুম অতিরিক্ত সচিব, অতিরিক্ত পুলিশ সুপার, ওই রকম আর হুম কি। তাহলে আপনার অতিরিক্ত যত লাগতেছে, সাপোজ এটা আপনি রেড আর ব্লু এই দুইটা কিনেন হইতেছে 40,000 টাকা দিয়ে, আর হুম। যেটা মেরুন আর কালার সেটা আপনার 40,500 দিয়ে কেনা লাগে, বা 41,000 হ্যাঁ দিয়ে কেনা লাগে সাপোজ, হ্যাঁ 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 41,000 দিয়ে হ্যাঁ কেনা লাগে। তাহলে হ্যাঁ। সেটা সফটওয়্যারকে কিভাবে জানাবেন, এখানে 41,000 লিখবেন নাকি 1,000 লিখবেন? না ওখানে, না এখানে আমি 1,000 টাকা বেশি লিখবো। 1,000 লিখবে, এই তো ভেরি গুড, এক্সেলেন্ট, এই তো হুম বুঝতে পারছেন। তার কারণ কি, এখানে হুম। অতিরিক্ত যেটা কস্টিং হবে সেটা আমার হ্যাঁ এখানে বলতে বলছে। তাহলে হ্যাঁ, আমার কালার তো দেওয়াই আছে ওখানে, বুঝলেন হ্যাঁ, না? কালার দেওয়াই আছে, হ্যাঁ। আমি 1,000 টাকা এটা আমার বেশি লাগছে, এটা আমার কিনতেও বেশি লাগছে, কারণ সাপোজ আমি এটা 1,500 টাকা বেশিতে বিক্রি করবো, হুম 1,000 টাকা বেশিতে কিনতেছে যেহেতু 1,500 টাকা বেশিতে বিক্রি করবো, তাহলে এটা বলে দিলাম। হুম দিয়ে হুম, এখন বুঝছি আমার এটা। এইখানের কাজ শেষ। আমার এখন হুম প্রোডাক্টটার এই যে যে নামটা আছে, এই নামটাই এখানে আবার এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিব, দিয়ে অ্যাড প্রোডাক্ট করে হুম দিব। দিলে আমার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এই হুম। প্রোডাক্টটা আমার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটাতে কোনো ছবি দেই নাই, এডিট যাই ছবিটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আপনার প্রোডাক্টের ডিটেলস, ঠিক আছে, যারা হুম আপনার ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে যারা হুম আসবেন, এই হুম ওয়েবসাইটে আসলে তো আপনার ওই প্রোডাক্টের যখন ঢুকবে তখন ওই প্রোডাক্টের হুম ডিটেলসগুলো সে দেখতে পারবে। আপনি হুম সাপোজ একটা ভীষণের যদি আমরা ইসে যাই, এই ভীষণের যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তাহলে কোনো হুম। একটা প্রোডাক্ট যদি আমি হচ্ছে এইখানে, হ্যাঁ এই যে এটাতে যদি ঢুকি, তাহলে দেখেন যে এখানে আমার যত ফ্রিজ আছে ফ্রিজগুলো দেখাচ্ছে। এইবার হুম দেখেন যখন আমি একটা ফ্রিজে ক্লিক করলাম, হুম ফ্রিজে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হচ্ছে না, হয়ে এই যে এর দেখেন যে কি কি ফিচার আছে, কত বছরের ওয়ারেন্টি, কি কি ফিচার, হুম তারপরে এই দেখেন হুম ডেসক্রিপশনের এখানে আবার লেখা আছে যে ভীষণ এটার আইটেম কোড এত, ভলিউম এত, পাওয়ার এত, ইনভার্টার টাইপ, ক্লাইমেট, এই যে যত ডিটেলস এখানে লেখা আছে, এইগুলো তো কাস্টমারও চাইবে যে আপনার ওয়েবসাইটে ঢুকে যাতে এইগুলো সে দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ধরেন যে আমি এইটার হচ্ছে যে আমি ইয়া নিয়ে নিলাম, এই যে কারণ এটা, ভীষণ তো সবগুলোই আমাদের, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে সব আমি এইখান থেকে কপি করে নিলাম, নিয়ে হুম। এইগুলা হচ্ছে যে আপনার এইখানে আমি লিখে দেবো। এই যে, পেস্ট করলে হয়ে গেছে। হ্যাঁ এই যে পেস্ট হইলাম, এই দেখেন, হুম এটা দেখতে পারবে, এই যে সব হয়ে গেছে। এখন আমি এখানে ছবি অ্যাড করে দিই। হ্যাঁ, ছবিটা হুম কোথা থেকে অ্যাড করব, ছবিটা আমি এখান থেকে নিয়ে আসি, ছবিটা এখান থেকে নিয়ে আসি। এই একটা ছবি নিলাম, হুম এটা হইতেছে আপনার 4, এই দেখেন আরও ছবি আছে, যেটা খুললে কিরকম লাগে দেখতে। হুম ঠিক আছে, তো আপনি চাইলে মাল্টিপল ছবি দিতে পারবেন, এই যে মাল্টিপল ছবি, এই যে একটা নিলাম, হুম 5, এবার এটা হইতেছে সাইড ভিউ। হ্যাঁ, 3টা ছবি ওনারা দিয়ে রাখছে, তাহলে আমরা এই 3টাই নিলাম, 6। এখন আমরা এই এই আপনার এখানে ওই 3টা ছবি এখানে দিব, তাহলে এই যে 4, 5, 6, এই যে একসাথে আমি ক্লিক করে 3টাই নিলাম।
নিয়ে ওপেন করে দিলাম, দেখেন এই যে 3টা ছবি এখানে চলে আসছে, দেখছেন? এখন আমি হচ্ছে এটা প্রোডাক্টটা সাবমিট করে দেব। সাবমিট করে দিলে আমার দেখেন এই প্রোডাক্টের যে ছবি টবি ডিটেলস সব এই যে এখানে চলে আসছে। আমি যদি এখন এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই যে প্রোডাক্টের যে ডিটেলস এটা আমি সব দেখতে পারতেছি এখানে। তারপরে আমার যে ভ্যারিয়েন্টগুলো আছে ভ্যারিয়েন্টগুলোও দেখতে পারবো, এবং কোনটার জন্য কত টাকা বেশি, কত পিস আমার কোয়ান্টিটি আছে সেটা দেয়। এখন দেখেন এইখানে কিন্তু আমার কোয়ান্টিটি 0 দেখাচ্ছে, কেন বলেন তো? এটা আমরা তো অ্যাড করি না এখানে। হ্যাঁ, আমরা শুধু সফটওয়্যারকে বৈশিষ্ট্যগুলো জানালাম যে আমি যে সফটওয়্যার যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব, এই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো এটা। তো কখন হুম, আমার স্টকে আসবে, যখন আমি মালটা কিনে নিয়ে আসবো তখন, হুম, পারচেস করলে তখন এটা আসবে। এখন আমি ওই ইসে আপনার সফটওয়্যারে কীরকম দেখা যায় এটা একটু দেখাই। এই যে ক্যাটাগরি নর্মাল ফ্রিজ, নর্মাল ফ্রিজে এই যে একটা 142 লিটার মিরর, এটা আপনার হুম, অ্যাড হয়েছে। এখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে আমার এখানে ছবি আছে, আমি এই যে ছবি এইভাবে দেখতে পারতেছি। আবার এটাতে ক্লিক করলাম, এই ছবিটাও দেখতে পারতেছি। আর একটা ক্লিক করলাম, এটাও দেখা যাচ্ছে। এবার দেখেন এইখানে আমার প্রোডাক্টের যে দামটা দেখাচ্ছে 44,000, এটা রেড আর ব্লুর জন্য। এবার আমি যেই মেরুন সিলেক্ট করে দিব, দেখেন হুম, অলরেডি অটোমেটিক 45,500 হয়ে গেছে। কারণ কি, আমি যে 1500 টাকা বেশিতে বিক্রি করবো এই জন্য, যে লিখে দিয়েছিলাম সফটওয়্যারে। হুম, হ্যাঁ, এই যে অটোমেটিক দাম বেশি হয়ে গেছে। এইবার দেখেন এইখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনগুলো এই যে এইখানে চলে আসছে। 10 ইয়ার কম্প্রেসার ওয়ারেন্টি, কি ফিচার, এটা ব্র্যান্ড ভিশন, এর মডেল টোটেল যা কিছু আছে সব এখানে ডিটেলস চলে আসবে। হুম, কাস্টমার এখানে অর্ডার নাওতে ক্লিক করে আপনার অর্ডার করতে পারবে, ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, এবার দেখেন এই যে উপরে লেখা আছে যে নর্মাল ফ্রিজ, আপনাদের ডিপ ফ্রিজ হয় তাহলে উপরে লেখা থাকবে ডিপ ফ্রিজ। তো যেটা লেখা থাকবে ওটা আমি আগে তো ওখানে যেটা লেখা ওটাই এখন লেখা থাকবে। ওইটাই এখানে লেখা থাকবে। আচ্ছা, এবার আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি পারচেস করব, এই অ্যাড পারচেসে ক্লিক করব। এখন পারচেস করার আগে আপনার তো সাপ্লায়ার সব ভীষণ, হুম, তাই না? তাহলে আপনাকে হুম, এই যে পিপল সেকশন থেকে আগে এই যে সাপ্লায়ার অ্যাড করতে হবে, অ্যাড সাপ্লায়ার। পারচেস আগে আমরা যেরকম এই যে প্রোডাক্টটা অ্যাড করার আগে প্রোডাক্টের ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করে আসছি, হুম। একইভাবে আমার পারচেস করার আগে যার কাছ থেকে পারচেস করব তাকে আগে অ্যাড করে আসবো। তাহলে অ্যাড সাপ্লায়ারে যাব, অ্যাড সাপ্লায়ারে যে আপনি সাপোজ কোম্পানির নাম হচ্ছে ভীষণ, ভীষণ, তারপরে নাম, নাম হচ্ছে যেই ব্যক্তির কাছ থেকে আপনি কিনতেছেন, ভীষণের কোনো স্পেসিফিক ব্যক্তির সাথে যদি আপনার যোগাযোগ থেকে তার মাধ্যম দিয়ে কেনেন, তাহলে সেই ব্যক্তির নাম, সাপোজ আমি এটা দিয়ে দিলাম মিস্টার রহিম, ঠিক আছে? তারপরে হচ্ছে এই ফোন নাম্বার, এই মিস্টার রহিমের ফোন নাম্বার, আমি এই যে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, সিটি, পোস্টাল কোড সব দিয়ে দিছে, অটোমেটিক চলে আসছে। তারপরে এইখানে সাপ্লায়ারের আপনি ছবি বা ওনার আইডি কার্ড বা ওনার সাথে যদি আপনার কোনো চুক্তি থাকে যে আপনি আপনার মাল বিক্রি করবে এত পার্সেন্ট আপনি আমাকে কমিশন দিবেন, তা সেই চুক্তিপত্রটাও আপনি এখানে ছবি হিসাবে অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে? আবার হচ্ছে এমন যদি হয় যে আপনি ব্যবসাটা আগে থেকে করতেন, এখন হচ্ছে আমাদের সফটওয়্যারটা নতুন করে ব্যবহার করতেছেন, তাহলে পূর্বে আপনার অনেক সাপ্লায়ারের সাথে আপনার লেনদেন থাকতে পারে না, যে সাপ্লায়ার আপনার কাছে এত টাকা পাবে বা অত টাকা পাবে, এরকম সিচুয়েশন তো থাকতে পারে যে আপনি 10টা ফ্রিজ নিয়ে আসেন, প্রতি ফ্রিজ বিক্রি করে করে তারপরে টাকা দেন, বা 5টার টাকা দিয়ে আসেন 5টার টাকা বিক্রি করে আবার দিবেন, ঠিক আছে? তাহলে এরা হইলে সাপ্লায়ার আপনার কাছে টাকা পাবে। যদি এরকম হয় তাহলে আপনি এখানে যে প্রিভিয়াস ডিউ সেকশনে এটা লিখে দিতে পারবেন যে সাপ্লায়ার আপনার কাছে সাপোজ 10,000 টাকা পাবে, তাহলে এই 10,000 টাকা এখানে লিখে দিবেন এবং তারিখটা সিলেক্ট করে দিবেন। তারিখটা কবে দিবেন, যেদিনকে সাপ্লায়ারকে অ্যাড করতেছেন ওই সাপ্লায়ারের যেদিনকে অ্যাড ওই আগের করতেছেন, দিন করে। হ্যাঁ ওই দিনকে তারিখ দিয়ে দিবেন, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। এখন আমার এই সাপ্লায়ারটা অ্যাড হয়ে গেল। আচ্ছা। মিটিং করি তো। হ্যাঁ, এবার হচ্ছে যে এই যে আপনার হচ্ছে মিস্টার রহিমকে যে অ্যাড করে ফেলছি এই যে 10,000 টাকা ডিউ দিয়ে, হুম, যে উনি আমার কাছে 10,000 টাকা পাবে, ঠিক আছে? হুম, এবার হচ্ছে আমরা ওটা পারচেস করব। তাহলে পারচেস করি, পারচেসে যাবো, অ্যাড পারচেস, অ্যাড পারচেসে হুম। গেলাম। এবার হইতেছে আমাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, আপনি আপনার শপের জন্য নেবেন। এই ডেট আর মেমো এই দুইটা সিলেক্ট করার দরকার নেই। যদি এমন হয় যে আপনি আগে পারচেস করে ফেলছিলেন, 2 দিন পরে যে তারপরে সফটওয়্যারে এন্ট্রি করতেছেন, সফটওয়্যারে এন্ট্রি করতে ভুলে গেছেন, আগের ডেটে মানে পিছনের ডেটের পারচেস দেখাইতে গেলে শুধুমাত্র তখন এটা সিলেক্ট করবেন, তাছাড়া এটা ফাঁকা রেখে দিবেন, অটোমেটিক হইতেছে পারচেসের ডেট সফটওয়্যার নিয়ে নিবে। আচ্ছা, তারপরে এই যে সাপ্লায়ার, এই যে মিস্টার রহিম ভীষণ, এই যে এটা আমি ক্রিয়েট করলাম, কেবল এই ওনাকে সিলেক্ট করলাম,
করার পরে এবার আমি প্রোডাক্টটা করলাম যে আমি 142 লিটার যে প্রোডাক্ট আছে, এই দেখেন এইখানে আমার 142 লিটারের টোটাল 3টা ভ্যারিয়েন্ট আছে না, রেড, ব্লু, মেরুন। তো আমি হুম, হুম, ওই ভ্যারিয়েন্ট অনুযায়ী পারচেস করতে পারবো। এই দেখেন আমি এই যে মিরর নিলাম একটা, লাল নিলাম একটা, তারপরে হুম, একটা এই যে ব্লু নিলাম একটা, তারপরে হচ্ছে যে এই যে মেরুন নিলাম একটা। এইবার দেখেন এই প্রোডাক্টগুলো, এই যে রেড আর ব্লু আর রেড, এই দুইটার দেখেন দাম 40,000 করে। আর যেটা হুম, মেরুন সেটা অটোমেটিক এখানে 41,000 হয়ে গেছে। তার কারণ আমি ওই যে প্রোডাক্ট অ্যাড করার সময় বলে দিছিলাম যে এই প্রোডাক্টের আমার কালারের জন্য 1,000 টাকা কস্টিং বেশি পড়ে। তাহলে দেখেন অটোমেটিক হুম, সে ওই প্রাইসটা এই যে 41,000 টাকা নিয়ে নিছে। এবার এইটা আমি সাপোজ আপনি প্রতিটা প্রোডাক্ট 5 পিস করে করতেছেন, তাহলে আমি এই যে 5 পিস করে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে পারচেজ স্ট্যাটাস। এই হুম, স্ট্যাটাসের ভিতরে 3-4টা অপশন আছে, যে রিসিভ, হুম, পার্শিয়াল, পেন্ডিং, অর্ডার। তো হুম, পার্শিয়ালটা কখন ব্যবহার করবো এইটা জানলেই হচ্ছে, এই দুইটার দরকার নেই। এটা আপনি হচ্ছে যে রিসিভড আর পার্শিয়াল এই দুইটা ব্যবহার করলে হবে। পার্শিয়াল হচ্ছে হুম, আপনি সাপোজ অর্ডার দিয়েছেন 5টা করে, আপনার হুম, কোম্পানি থেকে 3টা করে পাঠাইছে, হুম, দুইটা ওনার স্টকে নাই, ওই দুইটা আবার পরের সপ্তাহে পাঠাবে। হুম, ঠিক আছে, এখন হুম, ওইটা কি আবার আপনি পার্সেস দুইটা দেখাবেন? একটা পার্সেসই করছেন ওইটাতেই দেখাবেন, তাহলে সেটা কি করে করতে হবে? এই যে পার্শিয়াল, এটা সিলেক্ট করতে হবে। পার্শিয়ালটা হুম, সিলেক্ট করার পরে দেখেন যে এইখানে আমার আরেকটা কলাম চলে আসছে অটোমেটিক। দেখেন এই কোয়ান্টিটির পরে আর কোনো কলাম নাই, এরপরে ব্যাচ নাম্বার। কিন্তু আমি হুম, যখনই পার্শিয়াল দিচ্ছি তখন এই কোয়ান্টিটির পরে রিসিভ বলে আরেকটা কলাম তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি এই যে সবগুলাতে 3টা এটাই দিলাম, 4টা পাইছি, এটাই দিলাম, আমি 2টা পাইছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এই যে তিন রকম হইলো। এখন আমি হুম। এই যে সাবমিট দিয়ে দিলে এটা আমার পারচেজ হয়ে যাবে। আর কত পিস মাইনাস থাকবে ওখানেই শো করবে? হ্যাঁ, বুঝি নাই। মানে কত পিস মাইনাস থাকবে ওটা ওখানেই শো করবে? হ্যাঁ, এই যে এইটাতে দেখেন এই যে কত পিস মাইনাস থাকবে, হুম, এটা আপনি প্রোডাক্ট লিস্টে যা দেখতে পারবেন। এইখানে হইতেছে আপনার হুম, অর্ডার দেখাবে যে আপনি প্রতিটা 5 পিস করে নিচ্ছেন। এটা টোটাল হুম, আপনার 6,05,000 টাকা হচ্ছে দাম হয়েছে। ঠিক আছে, এখন এইটা কত পিস আপনার স্টকে আছে সেটা দেখতে পারবেন। এই যে প্রোডাক্ট লিস্টে যাবেন, প্রোডাক্ট লিস্টে যাওয়ার পরে যেই প্রোডাক্টটা আমি এই যে অ্যাড করছি এখানে দেখেন কোয়ান্টিটি 9 পিস দেখাচ্ছে। কোয়ান্টিটি আমি অর্ডার করছি কত পিস? 5 পিস করে 15 পিস। দশ মিনিট। একটু 15 পিস, সময় লাগবে। 15 পিস অর্ডার করছি না, কিন্তু উনি তো হুম, আমাকে সবগুলো পাঠান নাই, উনি পার্শিয়ালি পাঠাইছেন। কোনোটা 3 পিস পাঠাইছেন, হুম, কোনোটা 4 পিস পাঠাইছেন, কোনোটা 2 পিস পাঠাইছেন। তাহলে হুম। ওই হিসাব করে যত পিস আমাকে পাঠাইছে তত পিসই তো আমার স্টকে ঢুকবে। হ্যাঁ, হ্যাঁ। আহ, যেটা পাঠায় নাই সেটাকে আমি বিক্রি করতে পারবো না। না। তাহলে এই জন্য স্টকে যে 9 পিস দেখাচ্ছে, এই দেখেন এইখানে হচ্ছে যে আমার এই যে দেখাই দিছে যে আমার এই যে শপে এই যে মেরুন কালারের প্রোডাক্ট আছে আমার 3টা, ব্লু কালারের প্রোডাক্ট আছে 4টা, আর রেড কালারের প্রোডাক্ট আছে 2টা। তাহলে এই যে 4 আর 3 7 আর 2 9, 9টা। এইবার দেখেন আমি যখন এই সেল পারচেজ যেটা করছিলাম, পারচেজটা তো হচ্ছে আমার ইসে আছে, পার্শিয়ালে আছে। এই দেখেন পারচেজের যে হুম, স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা এখানে পার্শিয়াল দেখাচ্ছে, দেখছেন? হুম, হুম, পার্সেল হুম, স্টেটটা পার্শিয়াল দেখাচ্ছে। এবার আমি অ্যাকশনে যাব, অ্যাকশনে যে এডিটে যাব, এডিট বাটনে ক্লিক করলে এখানে পারচেজ স্ট্যাটাসটা এবার পার্শিয়াল থেকে রিসিভ করে দিলাম। রিসিভ করে দিলে দেখেন যে বাকি যেইগুলো ছিল অটোমেটিক এটা এই যে আমাকে দেখা দিচ্ছে 5 পিসি আমি রিসিভ করে দেয়। এখন সাবমিট দেওয়ার পরে আমি যদি হুম, আবার প্রোডাক্ট লিস্টটা চেক করি, রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে হুম, এইখানে এবারে যে 15 পিস হয়ে গেছে। তার কারণে আমাকে বাকিগুলো যে প্রোডাক্ট ছিল ওইগুলোও পাঠাই দিছে। তাহলে এই যে 5 পিস করে আমাকে দেখাই দিছে। তাহলে পারচেসটা আমি করে ফেললাম। এরপরে হচ্ছে আমি এই প্রোডাক্টটাই সেল করব। সেল কিভাবে করব? এই যে এখান থেকে সেল থেকে আমি পজে যাইতে পারি, অথবা ডিরেক্ট এইখানে এই যে পজ যে বাটন আছে এইটাতে হুম। ক্লিক করে আমি পজে যাইতে পারি। তো এই যে পজে ক্লিক করলাম, পজে ক্লিক করার পরে আচ্ছা এটা আমি পরে বলতেছি, এই যে এইখানে চলে আসলাম। আচ্ছা আমি অপশনটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা এই যে সেলের জায়গায় চলে আসছে। এবার এইখানে দেখেন আপনার এখানে বিলার আছে, এটা আপনার শপ আছে, এটা কাস্টমার। তাহলে আপনি যার কাছে বিক্রি করবেন সেই কাস্টমারের এগেনস্টে আপনি এখানে তাকে অ্যাড করতে পারবেন। তাহলে কিভাবে অ্যাড করব? আমি এই যে পাশে যে প্লাস বাটন আছে, প্লাস বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমি এই যে কাস্টমারের নাম দিব, ফোন নাম্বার দিব। আচ্ছা, তো এই যে অ্যাড ক্লিক করলাম। এবার কাস্টমারের নাম দিলাম সাপোজ মিস্টার রাশেদ। ঠিক আছে, ওনার একটা ফোন নাম্বার দিলাম, এটা একটা দিলাম আপাতত।
দিয়ে ওনার যদি কোনো ইমেল বা অ্যাড্রেস বা কোনো কিছু থাকে এটাগুলো যদি নিতে চান তাহলে নিতে পারবেন। দিয়ে সাবমিট করে দিলে এই যে এইখানে এই যে মিস্টার রাশেদ নামে এটা অ্যাড হয়ে গেল। এবার ওনার কাছে আমি সেল করব কিভাবে, এই প্রোডাক্টের যে যেটা আমি কেবল অ্যাড করলাম পারচেস করলাম 142 লিটার, তাহলে এই যে লিখবো 142, এই যে 114 লিখলে এই যে এখানে চলে আসছে। এখন আমি আমার তো 3টা ভ্যারিয়েন্ট আছে, কোনটা আমি সেল করতে চাচ্ছি। তাহলে এই যে সাপোজ আমি 142 লিটারের যেটা মেরুন কালার এটা সেল করবো, তাহলে এটা ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে দেখেন 45,500 অটোমেটিক সে প্রাইস নিয়ে নিছে। তারপরে আমার স্টকে কত পিস আছে এটাও এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন সাপোজ এইটাতে আমি হচ্ছে ওনাকে একটা ডিসকাউন্ট দিব 500 টাকার, তাহলে কি করব, এই প্রোডাক্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এইখানে হচ্ছে ইউনিট ডিসকাউন্ট বলে একটা অপশন আছে। আমি চাইলে ফ্ল্যাট ডিসকাউন্টও দিতে পারবো, পার্সেন্টেজ হিসাবেও দিতে পারবো। ঠিক আছে, তো যেটা আপনি পার্সেন্টেজ দিলে সাপোজ এখানে যদি 5% দেন অটোমেটিক সে ওই 45,500 টাকার 5% 2275 টাকা, এই দেখেন সে এখানে হিসাব করে ফেলছে। আবার এইটা যদি হচ্ছে আপনি ফ্ল্যাট দেন, ফ্ল্যাট দিলে সাপোজ আপনি এটাতে 500 টাকা ডিসকাউন্ট দেবেন, তাহলে এই যে 500 টাকা দিয়ে আপডেট করে দিলে এটার দাম 45,000 হয়ে যাবে। এরপর আপনি এই যে ক্যাশে ক্লিক করলে প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো ক্যাশে ক্লিক করি, ক্যাশে ক্লিক করার পরে এই যে এখানে রিসিভড অ্যামাউন্ট, পেইং অ্যামাউন্ট এটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফাইনালাইজ সেল যে পেজটা আছে সেইটা। তো এইখানে আপনাকে সব কিছু বলে দিতে হবে যে উনি যদি সাপোজ বিকাশে টাকা দিচ্ছে তাহলে আপনার বিকাশ নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ ব্যাংকে টাকা দিচ্ছে তাহলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্টটা আগে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে, তারপরে ওই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে সাপোজ 45,000 টাকা, আপনি 500 টাকা ছাড় দিয়ে 45,000 টাকা দাম, উনি আপনাকে 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা নিবে। তাহলে এই 20,000 টাকাতে দিচ্ছে, এটা তো আপনাকে সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে। তাহলে এই যে দেখেন দুই পাশে আমি 20,000 লেখা দিছি, এই যে রিসিভড অ্যামাউন্ট এবং পেইংড অ্যামাউন্ট দুই জায়গায় 20,000 লেখা দিছি। ঠিক আছে, দেওয়ার পরে আমি এইখানে সেল নোট যেটা আছে এই সেল নোটে যে ডিটেলসটা থাকবে এই ডিটেলসটা হচ্ছে আপনার ইসে আসবে, আপনার যে ইনভয়েসে আসবে। ঠিক আছে, তাহলে ইনভয়েসে যদি আসে তাহলে সেল নোটের এখানে আপনার যদি ওয়ারেন্টি গ্যারান্টি কোনো ডিটেলস থাকে তাহলে সেটা দিতে পারবেন। সাপোজ আপনি দিলেন যে 5 ইয়ার কম্প্রেসর ওয়ারেন্টি, কম্প্রেসর ওয়ারেন্টি, তারপরে আরেকটা দিয়ে দিলেন সেটা হচ্ছে অ্যাডভান্স ডাউন পেমেন্ট। ঠিক আছে, এই যে এটা বলে দিলাম, তাহলে সে হইতেছে ওইটা ডাউন পেমেন্ট দিয়ে সে নিছে। এই সাবমিট করে দিলাম, এবার আমার এটা সেল হয়ে গেছে। দেখেন আমার এইখানে সেলের যেটা হয়েছে আমার এই যে চলে আসছে, ইনভয়েস চলে আসছে, এটা আপনার কোম্পানির নাম চলে আসছে, এখানে হইতেছে আপনার লোগো চলে আসবে। তারপরে যে প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন প্রোডাক্টের ডিটেলস, কতটুকু এক পিস, এটা কোন ভ্যারিয়েন্ট মেরুন কালার, তারপরে প্রোডাক্টের প্রাইস, আপনি এই যে ডিসকাউন্ট দিয়েছেন 500 টাকা সেটা এখানে দেখাচ্ছে। আবার 45,000 টাকা টোটাল হয়েছে, আপনি উনি আপনাকে 20,000 টাকা পে করেছে আর 25,000 টাকা বাকি আছে, এই দুইটাই এখানে দেখাবে। আর হচ্ছে এখানে যে বলে দিচ্ছেন যে যে নোটস যে সেকশনে, এই নোট সেকশনে আপনার এই যে 5 ইয়ার কম্প্রেসর ওয়ারেন্টি যেটা আছে এটা এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, দিয়ে তাহলে এটা আপনার সেল হয়ে গেল। তারপরে এটা প্রিন্ট দিয়ে দিলে, প্রিন্ট করে দিলে এটা হচ্ছে যে আপনি কাস্টমারকে দিয়ে দিলেন। ঠিক আছে, এখন দেখেন যেটা আমি সেল করলাম এই সেল লিস্টে এবার দেখতে পারবো, এই যে সেল লিস্টে দেখতে পারবো। দেখেন এটা সেলটা কমপ্লিটেড হয়ে গেছে। এখানে 5 ইয়ার কম্প্রেসর ওয়ারেন্টি দিয়েছেন, 20,000 টাকা, 25,000 টাকা ডিউ আছে, এই ডিটেলসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে প্রোডাক্টটা কিভাবে পারচেস করে সেল করব কিভাবে এটা দেখলাম। আপনার কি কোনো কোশ্চেন আছে? না, এখানে আমার কোশ্চেন আছে এটা জি, যে আমি যখন সেল করব, হ্যাঁ, সেলের ভিতরে গেলেই তো আমার সবকিছু ডিটেলস ওখানে আছে, জি, তাই হ্যাঁ, হ্যাঁ, আছে। তারপর সেল করার পরে যখন আমি সেল লিস্টে গেলেই তো আমার ওখানে চাপ করলে সবকিছু এই যে দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এই যে সব দেখা ঠিক যাচ্ছে না? এখানে, হ্যাঁ, হ্যাঁ, আমার এই এতটুকুই তো আমার প্রোডাক্ট একটা, আবার পারচেস কিভাবে, তারপরে সেল করবো, আবার সেল লিস্ট দেখে এতটুকুই, পেমেন্ট এগুলা ক্ষেত্রে আছে কিছু না। না এই তিনটা আমি বুঝছি। না এটা হইতেছে ওই যে বলছিলাম গতকালকে যে আমার তিনটা ক্লাস হবে, আজকের ক্লাসে এতটুকু। হ্যাঁ, এতটুকুই আমি এটা আবার আজকে আবার দেখবো। আমি আপনার আপনার যে ভিডিওটা আছে ওটা তো সব দেওয়াই আছে, পরে জি, মনে হচ্ছে জি, আমি ওখান থেকে আবার দেখি। ঠিক দেখে আছে। আপনি এবার হচ্ছে নিজে নিজে করার ট্রাই করবেন। একটা প্রোডাক্ট দুইটা বা তিনটা প্রোডাক্ট অ্যাড হুম, করবেন, করার পরে হুম, ওইটা পারচেস করবেন, করে আবার ওইটা সেল হুম। করবেন। আচ্ছা, আচ্ছা। ওকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আচ্ছা। ভালো থাকবেন। কোনো ইস্যু ওকে, হলে আমাকে আল্লাহ ওই যে হাফেজ। গ্রুপের ভিতরে একটু জানাবেন।
আচ্ছা, আমি এখানে আপনাকে যদি আমি গ্রুপের ভিতরে বলতে কি এখানে জানাইলে হবে না? আপনাকে তো এখানে পাওয়া যাবে না, যাবে? না ওই গ্রুপের ভিতরে জানাইলে ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে আছে, ওকে। আসসালামু আলাইকুম।